নাকি ওরে 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 حي على الفلاح এই মোবাইল الله সাইড কর أكبر ভাই الله أكبر لا إله إلا الله ভাই একটু বসে ভালো হতো ভাই এই কি কর ভাই কেউ কই গেছে قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله استووا أقيموا صفوفكم واعتدلوا أتموا الصف الأول في الأول الله أكبر الله أكبر কোন দিকে কোন দিকে নামাজ পড়া একশো একশো الله أكبر الله أكبر হাত ওনাকে বলতে হাত দেন না এই দেখো দেখো سمع الله لمن حمده ربنا ولك الحمد আমরা আমার 7 দিনের জন্য মান দিয়ে দিয়েছি الله أكبر الله أكبر বুঝতে পারছেন যে কি মারে বললো গা এ মাথা 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 এ মাথা এ ছোট ভাই এ বড় ভাই এ বসো এই ছোট ভাই ক্যামেরা ভিডিও করতেছেন না বুঝলাম ক্যামেরা এরকম করে মানুষ ভিডিও কল হাই রে মারিছে কো হাই হাই
এটা কি সাউন্ড কি বন্ধ হয়ে গেল এটা তাই না বুঝতেছি না এই যে আমারটা এই সাউন্ড এটা আমারটা না মানে রেদন একটা হুজুর এটা বিসমিল্লাহির রহমানির রহিম সাম্রাজ্যবাদী দখলদারের সঙ্গে আমাদের লড়াই ও জিহাদ 2023 সালের 7 অক্টোবর শুরু হয়নি, বরং এর শুরু দীর্ঘ 1 শতকের বেশি সময় থেকে 30 বছর ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আর 75 বছর জায়নবাদী দখলদারের বিরুদ্ধে। 1918 সালে ফিলিস্তিনি জনগণ সমগ্র ভূমির 98.5% মালিক ছিল আর সংখ্যাগরিষ্ঠতা ছিল 92%। পক্ষান্তরে 8 ভাগ ইহুদির দখলে 8 ভাগ ইহুদির বেশির অংশ ছিল বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে আসা অভিবাসী। ইহুদিদের জন্য সমস্ত অধিকার ও সুযোগ সুবিধা অবহিত করে দেওয়া সত্ত্বেও এবং গণহত্যার মাধ্যমে ফিলিস্তিনিদের ব্যাপক উচ্ছেদ সত্ত্বেও 1948-এ ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার সময় ভূমির 6 ভাগের বেশি তাদের দখলে ছিল না, আর জনসংখ্যা ছিল 31.7 ভাগ। এভাবে চলতে চলতে 1968 সালের যুদ্ধে আল কুদস ও আল আকসা সহ প্রায় পুরো ফিলিস্তিনি ভূখণ্ড চলে যায় জায়নবাদী রাষ্ট্র ইসরায়েলের দখলে। পিছনের 17 বছর ধরে জল, স্থল ও আকাশ পথে সর্বাত্মক অবরোধ আরোপ করে রাখা হয়েছে গাজার উপর। বিদ্যুৎ, জ্বালানি, খাদ্য, পানীয়, যাতায়াত সবকিছু বন্ধ করে দেওয়া হয়েছে সম্পূর্ণ অন্যায়ভাবে। এভাবে বিশ্ব গণমাধ্যমের ভাষায় গাজা এখন বিশ্বের সর্ববৃহৎ উন্মুক্ত কারাগার। এই পর্যন্ত গাজা 5টি ভয়াবহ যুদ্ধের মুখোমুখি হয়েছে, যার প্রতিটি শুরু করেছে দখলদার ইসরায়েল। ইসরায়েলি দখলদার পরিষ্কার ভাষায় স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের ধারণায় অস্বীকার করে আসছে। তুফানুল আকসা অভিযানের মাত্র 1 মাস আগে জাতিসংঘে ভাষণ দেওয়ার সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী যুদ্ধবাজ নেতানিয়াহু সমগ্র ফিলিস্তিনের একটি মানচিত্র তুলে ধরেন, যাতে মুসলিম তীর গাজার নাম মুছে দিয়ে এককভাবে ইসরায়েল রাষ্ট্র দেখানো হয়েছে। আরব বিশ্ব তখন ছিল সম্পূর্ণ নীরব, নির্বিকার। আগ্রাসন ও দখলদারির দীর্ঘ 75 বছরের তিক্ত অভিজ্ঞতার পর বিশ্ব আমাদের বীর জনগণের কাছে কি পদক্ষেপ আশা করে? আমরা কি শুধু শান্তি জপ করতে থাকবো আর আমাদের চোখের সামনে মসজিদে আকসার বিহুরমতি অবশিষ্ট ভূমির দখল এবং নিরস্ত্র জনগণের নৃশংস হত্যাযজ্ঞ দেখে যাব? দখলদারের নরক-সদৃশ কারাগার থেকে আমাদের ফিলিস্তিনি ভাইদের মুক্ত করার জন্য আমাদের কি করা কর্তব্য? গাজার মুসলিম জনগণকে মরণ আমানত থেকে উদ্ধারের জন্য আমাদের কি করণীয়, যা দেশটা বনি আদমকে বিশ্বের চোখের সামনে চির মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে? 7 মিলিয়ন ফিলিস্তিনি 75 বছর ধরে বিতরণ ও নির্বাসনের জীবন পার করছে আর নিজেদের দেশে ফিরে আসার ব্যাকুল প্রতীক্ষায় আছে। সমগ্র বিশ্ব সম্প্রদায়ের উপর মানবিক, নৈতিক ও আইনগত কর্তব্য হলো ফিলিস্তিনি জনতার প্রতিরোধ আন্দোলন ও স্বাধীনতা সংগ্রামের পাশে দাঁড়ানো। এই মুহূর্তে আমাদের দাবি হলো ইসরায়েলি আগ্রাসন বন্ধ করা, গণহত্যা, বিশেষ করে শিশু নারীদের হত্যা বন্ধ করা, সমস্ত অবরোধ তুলে দেওয়া, ক্রসিং পয়েন্টগুলো খুলে দেওয়া এবং সাহায্য সামগ্রীর অবাধ প্রবেশ নিশ্চিত করা। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। লাইভ ফিনিশ করে চলো চলো আমি তুলে দিলাম তো অনেক ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ ফিলিস্তিন যেখানে জিন্দা কোরআন আল কুদুস যেখানে ফিলিস্তিন যেখানে জিন্দা কোরআন